আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে সহজ কৌশলে বাচ্চাদেরকে কিভাবে একটা দৃশ্য আঁকানো শেখানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। একদম সহজ কৌশলে শুধু বাচ্চাদের জন্য আপনারা শিখবেন এবং বাচ্চাদেরকে শেখাবেন সহজে। প্রথমে এভাবে একটা দাগ দিয়ে নেবেন, তারপর এইভাবে পাহাড়ের শেপ দিয়ে দিন। 3টা পাহাড়ের শেপ দিয়ে দিতে হবে এইভাবে, আমি যেভাবে দিলাম। তারপর এখানে একটা বেলার শেপ দিয়ে দিন সহজভাবে। তারপর এখানে একটা রাস্তা বানিয়ে দিন। দৃশ্য সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এর উপরে কালার করব। দৃশ্যটা অলরেডি সম্পূর্ণ। এখন আমি এর উপরে কালার করব। তো কালার কিভাবে করব আপনারা জানেন। বাচ্চাদেরকে সহজ কৌশলে শেখাতে হবে, যেহেতু উপর থেকে আমি নিচের দিকে কালার করে করে আসবো। উপরে প্রথমে আকাশের যে কালারটা নীলা রং করব হালকা করে, এভাবে হালকা করে একটু নীলা রং করে নেব আকাশের কালার, এইভাবে হালকা করে করে নিলাম। তারপর এখন সূর্যের কালারতে এখানে কমলা রংটা আমি করছি, এখানে গাঢ় কমলা রংটা এখানে করলাম। তারপর আমি এখানে ইলো কালার ব্যবহার করে সূর্যের রশ্মিটা বানিয়ে দেবো এইভাবে সূর্যের রশ্মিটা বানাবো। তারপর এখানে পাহাড়ে আমি গ্রিন কালার ব্যবহার করবো, সবুজ কালারটা ব্যবহার করব। এইভাবে সহজে কালার বাচ্চাদেরকে এইভাবে সহজে কালার করানো শেখাবেন স্টেপ বাই স্টেপ। সূর্যের রংটা তো সবাই জানেন কীরকম হয়। তারপর পাহাড়ের রংটা, যেহেতু পাহাড়ের গাছ দূরের গাছপালা কোনটা থাকে ওইটা বোঝানোর জন্য এখানে গ্রিন কালারটা ব্যবহার করব। এই গ্রিন কালারটা আমি ডিপ গ্রিন ব্যবহার করছি, আর উপর দিয়ে একটু লাইট গ্রিন ব্যবহার করব। এখন সবুজিয়া কালার ব্যবহার করব এইভাবে, তাহলে গাছগুলো একটু দেখতে ফুটে উঠবে। এভাবে গ্রিন কালারটা ব্যবহার করলাম। এখন আবার ফির এইখান থেকে আমি এখানে ব্লু কালার ব্যবহার করব। নিচের দিকটাতে ব্লু কালার ব্যবহার করবো, রাস্তাটাতে আমি অন্য মাটিয়া কালার ব্যবহার করব। এভাবে সহজে ব্যবহার করে নেন কালার। হয়ে গেল, দেখেন সুন্দর একটা দৃশ্য রেডি হয়ে গেছে। এখন এখানে আমি মাটিয়া কালারটা ব্যবহার করব। তারপর বন্ধুরা আমি এখন কি করব, হালকা টিস্যু পেপার নিয়ে আমি এখানে এখন এই কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমি মিলিয়ে দেব সহজভাবে। এভাবে আপনারা মিলিয়ে দিবেন, যেখানে যে কালার করা হয়েছে ওখানে ওইভাবে সহজভাবে মিলিয়ে দিতে হবে। আর ওই টিস্যু পেপারের কালারটা যাতে অন্য রঙের সাথে না মিলে, যেখানে যে কালার আছে ওখানে ওই কালারটা ব্যবহার করবেন। দেখেন দৃশ্য প্রায় সম্পূর্ণ, অল্প কিছু বাকি। তো আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, আর দৃশ্যটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখন একটু এখানে আমি মার্কার ব্যবহার করে একটু দাগ দিয়ে নিব, দেখতে ছবিটা আর একটু উজ্জ্বল লাগবে। একটু এই পাশটাতে একটু দিয়ে নিব, আর মাঝখান দিয়ে একটু রাস্তার মাঝখান থাকে এইভাবে একটা ছোট ছোট দৃশ্য সম্পূর্ণ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।